এখন আমরা শিখব সাবজেক্ট আর অবজেক্টের মাধ্যমে কিভাবে নাউন বের করা যায়। আমাদের মধ্যে অনেকেই মনে করি কোনো একটা সেন্টেন্সে প্রথমে শুরুতে যেটা থাকবে সেই শব্দটা হচ্ছে একটি সাবজেক্ট, দ্বিতীয়ত সাবজেক্টের পর যা থাকবে সেটা হচ্ছে ভার্ব এবং ভার্বের পর যা থাকবে তাই অবজেক্ট। এই ধারণাটা সম্পূর্ণ ঠিক না। যেমন গিভ মি সাম ওয়াটার, ওয়াটার দ্য গার্ডেন। আমাদের অনেকেরই ধারণা সেন্টেন্সের শুরুতে যে শব্দটি থাকে সেটি হচ্ছে সাবজেক্ট, কিন্তু এই সেন্টেন্স দুটির প্রথমে যেই ওয়ার্ডগুলো আছে সেটি কোনো সাবজেক্ট না, এগুলি হচ্ছে ভার্ব। তাহলে সেন্টেন্সের প্রথমেই সাবজেক্ট থাকবে এই ধারণাটি সবসময় ঠিক হবে না। কোনো সেন্টেন্সে যার বিষয়ে বলা হয়েছে সেটাই আমাদের সাবজেক্ট, বা সেন্টেন্সে যে কাজ করে সেই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, এবং সেন্টেন্সের সাবজেক্ট যে কাজটা করবে সেই কাজের প্রভাব যার উপর এসে পড়বে তাই হচ্ছে সেই সেন্টেন্সের অবজেক্ট। সাবজেক্ট কোনো কাজ করে আর তার ইফেক্ট এসে অবজেক্টের উপর পড়ে। ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অ্যান্ড অবজেক্ট ইজ দ্য রিসিভার। কোনো সেন্টেন্সের কাজ করবে সাবজেক্ট এবং কাজের প্রভাব পড়বে অবজেক্টের উপর। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে নিই। রাজ প্লেস ফুটবল। এই সেন্টেন্সে রাজ একটা কাজ করলো আর সেই কাজের প্রভাবটা এসে ফুটবলের উপর পড়লো। এখানে রাজ খেলছে, রাজ প্লেস, কিন্তু খেলাটা তো হচ্ছে ফুটবল। রাজের কাজের প্রভাবটা তো ফুটবলের উপরে আছে, তাই রাজ এখানে হচ্ছে সাবজেক্ট এবং ফুটবল হচ্ছে অবজেক্ট। তারপর তানভীর র্যাং দ্য বেল। এই সেন্টেন্সে তানভীর র্যাংয়ের কাজটা করেছে, অর্থাৎ বাজানোর কাজ করেছে। কি বাজিয়েছে? বেল বাজিয়েছে। তাহলে তানভীর এই সেন্টেন্সের সাবজেক্ট, কারণ তানভীর এই সেন্টেন্সে কাজ করছে। কাজটা হচ্ছে র্যাং, অর্থাৎ র্যাং হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব, এবং বেল হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট, কারণ এই সেন্টেন্সে সাবজেক্টের কাজের প্রভাব বেলের উপর পড়েছে। তারপর সুজয় লাইকস চকলেট আইসক্রিম। এই সেন্টেন্সে সুজয় হচ্ছে সাবজেক্ট, কারণ সুজয় লাইকের কাজটা করছে এবং এই কাজের প্রভাবটা চকলেট আইসক্রিমের উপর পড়েছে, তাই চকলেট আইসক্রিম হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি সাবজেক্ট আর অবজেক্ট কি। এই সাবজেক্ট আর অবজেক্ট দুটোই কিন্তু নাউন। তাহলে কোনো সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্টের স্থানে যা বসবে সেটাকেও আমরা নাউন বলবো। রাজ প্লেস ফুটবলের রাজ একটি সাবজেক্ট এবং ফুটবল হচ্ছে অবজেক্ট, তাই এই সেন্টেন্সের রাজ এবং ফুটবল দুটোই নাউন। সেকেন্ড সেন্টেন্সের তানভীর একটি সাবজেক্ট এবং বেল হচ্ছে অবজেক্ট। এই সেন্টেন্সের তানভীর এবং বেল এই দুটো শব্দ হচ্ছে নাউন। থার্ড সেন্টেন্সের সুজয় সাবজেক্ট এবং চকলেট আইসক্রিম অবজেক্ট, এই দুটো শব্দ হচ্ছে এই সেন্টেন্সের নাউন। আমরা এইমাত্রই জানলাম অবজেক্ট কি। এই অবজেক্ট কিন্তু দুই ধরনের হতে পারে, একটা ভার্বের অবজেক্ট আর একটা প্রিপোজিশনের অবজেক্ট। যেমন জাকির গেভ আ রিং টু রেনু। এখানে কাজটা করেছে জাকির, জাকির গেভ, জাকির দিয়েছে। কি দিয়েছে? রিং দিয়েছে। কাকে দিয়েছে? রেনুকে দিয়েছে। তাহলে এই সেন্টেন্সের জাকিরের কাজের প্রভাবটা কিন্তু রিং আর রেনু দুটির উপরই পড়েছে, তাই এখানে অবজেক্ট দুইটা, একটা রিং আর একটা রেনু। আর এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে গেভ, গেভের পরপরই খুব কাছে রয়েছে রিং, এবং রিং একটি অবজেক্ট। যে অবজেক্টটা ভার্বের কাছে থাকবে সেটা হচ্ছে ভার্বের অবজেক্ট, এবং তারপরে আছে রেনু, এবং রেনুর আগে আছে টু প্রিপোজিশন। যে অবজেক্টটা প্রিপোজিশনের পরে থাকবে সেই অবজেক্টটা হবে প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে ভার্বের পর যে অবজেক্ট থাকবে সেটা হচ্ছে ভার্বের অবজেক্ট,
এবং প্রিপোজিশনের পর যে অবজেক্ট থাকবে সেটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। এবং অবজেক্ট ভার্বের হোক বা প্রিপোজিশনের, দুটোই কিন্তু নাউন।